নমস্কার, নমস্কার দর্শক বন্ধুরা। সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আষাঢ় মাস তো পড়েই গেছে। আর আষাঢ় মাসের শুরুতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রতিদিনই প্রায় মানে আষাঢ় মাস পড়ার আগে থেকেই মোটামুটি বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। আর আজকে তো সকাল থেকেই দেখছি অজস্র বৃষ্টি হয়েই চলেছে। আর আমার বড়ও একটু পরে খেয়ে বেরোবে। তো আজকে একটু ভাবলাম যে যখন এত বৃষ্টি হচ্ছে তাহলে একটু এই বেশ বর্ষায় একটু খিচুড়ি রান্না করে ফেলি। এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর খিচুড়ি রান্না করা মানে তার জোগাড় বিশাল করতে হয়। জোগাড়টা করতেও অনেক সময় লাগে। সকালবেলায় আমাদের কাকিমা এসছে, কাজ করছে। কাকিমার কাজ হয়ে গেলেই আমি চাটা করে জোগাড় করা শুরু করব। আর জোগাড় করা অলরেডি শুরুও করে দিয়েছি। আজকে 2 রকম ডাল দিয়ে খিচুড়িটা করব। এই যে মুসুর ডাল আছে, আলু এদিকে কেটেছি, আর এদিকে মুগ ডাল রয়েছে। সবই ধুয়ে রেখে দিয়েছি, রেডি করে নিয়েছি সব। আর ভাজাভুজি খুব বেশি করব না, বেশি ভাজাভুজি আবার ভালোও লাগে না। তাই পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর একটু ডিম ভাজবো। খেজুর গাছে কি সুন্দর খেজুর হয়েছে দেখুন। প্রতি বছরই এই খেজুর গাছটার দিকে দেখি খেজুর হয় কি সুন্দর। আর দেখুন পুরো মেঘলা হয়ে আছে, ঘরদোর যেন অন্ধকার হয়ে আছে। আলো না জ্বালিয়ে কোনো কাজই করা যাচ্ছে না। আর এদিকে একটু মশলা বেটে নেবো, ধনে আর জিরে। তো চলুন রান্নাটা করে নিই। আর এখানে একটু ঘি আছে। প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। টমেটোটা একটু নুন দিয়ে নেড়ে নিচ্ছি, টমেটোটা যাতে একটু গলে গলে যায়। নুন দিলে একটু গলে গলে যাবে। আচ্ছা, আপনারা কারা কারা খিচুড়ি খেতে খুব ভালোবাসেন? আর এই বর্ষায় কতবার খিচুড়ি করে খেয়েছেন কমেন্ট করে জানান। কে কোন ডালের খিচুড়ি খেতে খুব ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানান। আরেকটা জিনিস জানেন, আমি এই প্রথমবার নিজে হাতে খিচুড়ি রান্না করছি। আর এদিকে জল গরম একটু বসিয়ে দিয়েছি খিচুড়িতে দেবো বলে। কিন্তু জলটা দেখে মনে হচ্ছে না এইটুকুনি জলে হবে, আরও হয়তো জল দিতে হবে। ঠিক আছে, সেরকম প্রয়োজন হলে ঠান্ডা জলই দিয়ে দেবো। আর এদিকে আমার প্রায় চাল ডাল সব দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে, ভালো করে একটু নেড়ে নিই। জানি না প্রথমবার নিজে হাতে খিচুড়ি বানাচ্ছি কেমন খেতে হবে। একটু নুন দিয়ে দিলাম জল ঢেলে। কিন্তু বলুন, জলে না নামলে তো আর কেউ সাঁতার শেখে না। চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হচ্ছে। আর এদিকে দেখুন একটা পাখি এই বৃষ্টির মধ্যে কি সুন্দর মজা করে খেলা করছে দেখুন। কি পাখি এটা কে জানে, বুঝতেও পারলাম না। বুলবুলি পাখি তো মনেও হলো না, শালিক পাখিও নয়, চড়ুইও নয়। সাদা আর কালোতে পাখিটা, বাহ, উড়ে চলে গেল। মাঝে মাঝে চাপা খুলে দেখতে হচ্ছে খিচুড়িটা কত দূর হলো। আর এদিকে এই যে বাবা যেহেতু ডিম ভাজা খেতে ভালোবাসে, আর আমি মায়ের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। মা ভাজা খাবে না বললো। আর ঘিটা আসলে একটু কম ছিল, খিচুড়িটা হয়ে গেছে আমার, তাই একটু মাখন ছিল ঘরে, মাখন দিয়ে দিলাম। দেখুন এবার খিচুড়ি খেতে বসে গেছি। কেমন হয়েছে খিচুড়িটা আপনারাই কমেন্ট করে জানান বন্ধুরা। আর খিচুড়ির সঙ্গে টমেটোর চাটনিটাই বেশি ভালো মানানসই হয়, কিন্তু আর টমেটো চাটনি করলাম না, যেহেতু আমরা চাটনি রয়েছে আগের দিনে। এখনও বৃষ্টি হয়েই চলেছে, হয়তো আজ সারাদিনই হয়েই যাবে বৃষ্টি। আর
এটা রয়ে গেছে রাতের জন্যে, এটা পরের জন্যই ভাজাটা রেখে দিয়েছি। এই দেখুন এখনো আকাশ মেঘলা করে আছে, কালো হয়ে আছে পুরো চারিদিক, অন্ধকার। এখনো বৃষ্টি হয়েই চলেছে জানেন। দেখুন কিরকম আকাশ মেঘলা করে আছে। বেশি বৃষ্টি যেন না হয়, বেশি বৃষ্টি হলেই আমার মানুষের ক্ষতি, বিশেষ করে যাতে কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা যেসব গ্রামগুলোতে। আর এই দেখুন আমি একটা জিনিস অর্ডার দিয়ে কিনেছিলাম, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেমন হয়েছে জানাবেন। পার্সেলটাই আজকেই পেয়েছি। একটা ঘরে পড়ার নাইটি অর্ডার দিয়ে কিনেছি অনলাইনে, খুব পছন্দ হয়েছে, কিনলাম অর্ডার দিয়ে। কেমন হয়েছে বন্ধুরা নাইটিটা জানাবেন। এই দেখুন নাইটিটা, উপরটা এরকম সুতোর কাজ, এক কালারের, মাঝখানটা একটু ছাপা কাপড়ের টুকরো কেটে বসানো। দর্শক বন্ধুরা কেমন হয়েছে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমার নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্যে। থ্যাংক ইউ।